হয়েছে শুয়ে আছো? কি করবো ক, ঘরে বড্ড মশার কামড়, বাঁশ বাগানে ভালো লাগছে, ধূপের গন্ধে শুয়ে আছি। আগে ঘরে চলো শুভ। তোর কাছে অনুরোধ করছি, আমি তোর কাছে যাবনি। গা থেকে বিয়ের গন্ধ যায় না? এই আমি শুয়ে আলি, তুই ঘর চল যা। দাদা গো, এ নাই খুঁজে আসে, ইয়ে কি জন্য খুঁজে আসে আমার কাছে? ওই এই বুড়ো, এই তুই কি জন্য খুঁজে আসু? তুমি এখানে শুয়ে আছো কেন? কেন শুয়ে আছি তুই জানি? তোর দুলোকে জ্বালা আমি ঘরে শুইতে পারিনি। না তুমি আমার কাছে ঘুমাবে, চলো। তোর দুটো হাত জোড়া করছে, আমি ঘরে যাবনি। চলো, আমি তোর দুটো পায়ে ধরছি, আমি ঘরে যাবনি। তোরে ঘরের লোক ঘরে ফিরে যা, আমি এই তো নাইয়া হারে বাঁশ বাগানে শুয়ে রই। না তোকে ব্যস্ত করছি, তুই ঘরে যা। এই এক কাজ কর, আমি তামিলনাড়ু চলে যাই কাজ করতে। তোরও কন্ডিশন বুঝতে পারছো? যদি না তামিলনাড়ু যাও, কি খাবুটা কি? বাবা গো, আমি যাবো আগে। তুই আমার সঙ্গে যাবু? হ্যাঁ। তুই আমার সঙ্গে কাই যাবু? আমি এর কাছে থাকবো না। আরে এ তোকে যত্ন সহকারে রাখবে, তুই এর না সেদিন একটু মাথাটা ছানতে ছানতে চিরুনটা পড়ে গেল, তুলে দিতে বললাম, দিল না। কি রে, তুই তা চিরুনি তুলে দেওনি? কি ওর জন্য আমি কাজ করতে আসি এখানে? দাদা কি কইব, এ মালটা লিয়ে আসু উড়িষ্যা নু, আর এটা লিয়ে আসি কটক নু। এ কি কয় আমি নিজে বুঝতে পারি, তাই আউর বাউর কি কয় আমি নিজে বুঝতে পারি। কি রে, তুই একে লক্ষ্য রাখবি নি? ঠাকুরদা, এই আবার কে কে ডাকুনি রে? আরে আমি ভম্বল বলছি রে। হ্যাঁ কি হয়েছে কি? আরে ঘরে কি করতে নিয়ে যাবি? আরে আমি আমার বুড়ির কাছে গল্প করছি, কি হয়েছে কি? মাটি কাটতে কে যাবে? তোর বাপ। এই তোর দোহাই ধর্ম, আমারে বুড়ি গাড়ি বুঝি করে আমি যাইটি। আরে ছোড়া কোদাল রেডি করে রেখেছি, ট্রেনের টাইম হয়ে গেছে, তুই ঘরে হো করতে দি। না ভাই, হো হো করিনি রে, তোর ঠাংমাকে একটু বুঝি করে যাইটি। ঝপ করে আয়। আচ্ছা যাইটি, ছোড়া কোদাল গুছা আমি যাইটি। এই যে কি হয়েছে? তুমি যার আগে ভাগ করে দিয়ে যাও। কি ভাগ করে দিয়াবো? ওর কাছে কতদিন থাকবে, আমার কাছে কতদিন থাকবে? সারা আমি তামিলনাড়ুর বাচ্চা ঘুরে আইছি, তবে তো ভাগ করবো নাকি? না তুমি আগে ভাগ করে দিয়ে যাও। কি ভাগটা করবো? আমার কাছে কতদিন থাকবে? ভগবান নিজে মরতে বুঝছি নাকি এর কাছে কতদিন রইব? আমার কাছে 15 দিন রইতে হবে। ও ঠাকুরমা, আমি মাটি কাটতে যাবো তামিলনাড়ু, তাই সে মাছি আইসে ঘুরে আইছে, তবে তো ভাগাভাগিটা করবো। এই একটা কথা কই শোনো। কি বলো? তোর কাছে 15 দিন রইব, এর কাছে 15 দিন রইব। আমার কাছে 20 দিন থাকবে। সারা এর বড় আশা রে। এই ঠাকুরদা, কি কথা? তোর কাণ্ডক জ্ঞান আছে? কি কইবো তা? কটা বাজে তার আছে? আরে বাজে কি হইছে কি কত? তুই ঝড়া কথা বুঝিছো? সব রেডি করে রেখেছি, রেডি করে রেখেছি। দোহাই ধর্ম, যা দুটা ঠাংমাকে বুঝি করে যাইতে। ও ঠাকমা, কি হয়েছে? ভালো বাবা, এদিকে নদী দিচ্ছি কেন বাবা? এই শালা ওদিকে কি লক্ষ্য করলি রে? এ ঠাকুরদা, হ্যাঁ বয়স তো অনেক হয়েছে। হ্যাঁ কি হয়েছে কি? তা এসব কি রে? এই যাই একা লাথে কমর ভাঙিয়ে দেবো একবারে। এই এগুলা কি ভগবানের দোয়া জিনিস? আমি কি জোর করে লাইছি নাকি? ও ঠাকুমা, কি হয়েছে কি? বয়স তো অনেক হয়ে গেছে, হ্যাঁ তা বড্ড বাড়াবাড়ি হয়ে যায়। দাদু তো। এ শালা ভারী নজর খারাপ গো। তা ও কচি ঠাকুমা কি হয়েছে ক? কেমন আছে বলো তো? ভালো আমি তো? ভালো আছি। পাত ধুলে দাও, আহ, পাত ধুলে। আহ, এই এই ববি, তাড়াতাড়ি যা, এ গুছি বুঝা ঝড়া কথা। শালা অনেক কারখানা দেখেছি, বিস্কুট কারখানা দেখেছি, লোহার কারখানা দেখেছি, হ্যাঁ। শালা বইয়ের কারখানা খুলে। আরে এত মোটে দুটা হয়েছে ভাই, ব্যা হবনি, দুটা পা জড়ি ধরছে। তুই যাবি? হ্যাঁ আমি যাইছি, তুই যা। আমি একা চলে যাব না তুই ঝড়া কথা। যদি দেরি হয়েছে আচ্ছা এ অদম চলে যাবে। না ভাই ধর্ম তুই যাইনি ভাই, ঝড়া কথা গুছি বুঝা। আমি দুটা মালকে বুঝি করে তবে যাইতি। আমি কি বলি শোনো, কি আছে কি? তোমার ঝোলা কথাগুলো আমি গুছাতে যাচ্ছি। হ্যাঁ তুই ঝড়া কথা, তুই ঝড়া কথা গুছিবু? ও তো গুছাবে না। তুই গুছি দেবু? হ্যাঁ। তাহলে তোরকে দোয়াই ধর্ম, তুই একে লক্ষ্য রাখবি, আমি চল যাইতি, বুঝতে পারছো? আমিও তোমার সঙ্গে যাবো। আরে দিদিকে লক্ষ্য রাখ, আমি চল যাইতি। এই যে কি আছে? আমিও তোমার সঙ্গে আরে যাবো। দাঁড়া রে, আরে দাঁড়া, চাপকে মারিয়া দেবো। একবার বিদায় দে রে, ঘুরে আসি। একবার বিদায় দে রে, ঘুরে আসি। তামিলনাড়ু ফিরে আসবো যদি বেঁচে থাকি। একবার বিদায় দে রে, ঘুরে আসি। একবার বিদায় দে রে, ঘুরে আসি। দেখ যাবার সময় কয়ালাটি দিদিকে লক্ষ্য রাখবো, আমি যাবো আর চলে আসবো। দাদা
দুটোকে বিয়ে হবনি, বাধ্যগত বিয়ে হয়েছে। কেন বিয়ে হয়েছে জানো? তার ইতিহাস তোমাদেরকে বলবো। আমি তামিলনাড়ুতে ঘুরে আছি, কিন্তু এদেরকে পছন্দ হয়েছে বলে আমি বিয়ে হয়েছি। এরা যেন লক্ষ্মী ঠাকুর, এরা যেন দুর্গা ঠাকুর। দেখে যেন লক্ষ্মী ঠাকুর, দেখে যা করে দেখে যেন লক্ষ্মী ঠাকুর, দেখে যা করে আমার এই মনের কথা কেউ তো বোঝে না। চোখ থাকতে হয়েছে আজি, চোখ থাকতে হয়েছে আজি, চোখ থাকতে হয়েছে। হ্যাঁ বল। একটা কথা কই শুন, বারবার তো ঠাংমা ফোন করে রে। এ ঠাকুরদা কি হয়েছে রে? মনে হয় তো ঠাংমার হয়ে পড়ছে। হয়েছে? মনে হয় হয়ে পড়ছে। কি হয়েছে? আরে টোকা মনে হয় হয়ে পড়ছে। টোকা হয়েছে? হ্যাঁ বলে, বারবার ফোন করে বল তুমি চলে আইসো, তুমি চলে আইসো, অবস্থা ভালো নয়। এই টাকা পয়সা গুছিয়েছি তো? ওরে প্রাণ দিয়ে আটকে রাখবো। আরে 3 মাস কাজ করছি, রক্ত ফেলা টাকা। টাকা যদি 1 টাকা এটুকু দিতে হয়, উল্টা পাল্টা হয়ে তোকে মারিয়া দিব জীবনে। ঠিক আছে ঠিক আছে, টাকা সাবধানে রাখবো, একদম বুকে করে রাখবি। ঘরের কন্ডিশন খুব ভালো নয় জানো তো। এই ট্রেনটা ছাড়ো না কেন বলদিন? আরে ড্রাইভার চা খাট ছেড়ে দিচ্ছে। ট্রেন তো দারুণ চলে রে। কি গরম লাগছে? হ্যাঁ আচ্ছা, কি বলবো দুঃখের কথা, আমার বউ বলে বিছানায় মতা। কি ভিখারি আসছে নাকি কথা? হ্যাঁ ভিখারি। কি করব, এই খোঁড়া জীবন নিয়ে আর চলতে পারছি না গো। কানা ঘোড়া ট্রেনে যত কানা খোঁড়া জোগাড়ি, এদিকে বাড়ি অসুবিধা, সেদিকে দিদিরও বাড়াবাড়ি। কি করি বলো তো, আমি বিষ খাবো না গলায় দড়ি দেবো? এর ঘরে অসুবিধা কটে? হ্যাঁ হ্যাঁ, এর ঘরে কি আমার মতো কন্ডিশন নাকি কথা? ঠাকুরদা 2 টাকা দিয়ে আসবো। গাট লাস্ট সন্ধ্যে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা ধরবো, ওই ক্যাশ ট্রেনে আমি চুরি ছিনতাই করবো। এই ভিখারি না, খুব দেখলে খুব দুঃখ লাগে। ঘোড়া লোক রে বাবা। বাবা তুই হাঁ কাটুনি কেন, কি হয়েছে? মেঘ না চাইতে বৃষ্টি, মনে হচ্ছে লাটে 2টো মুরগি। এই মুরগি 2টো বধ করবো, আর এই সুযোগ ছেড়ে আমার ট্রেনের লোক ট্রেনে বসে রয়ে যায়। ও দাদা, ও দাদা, কি হয়েছে কি দাদা? আরে কি হয়েছে কি কইবো তা? একটা কথা বলবো। বলো। কি হয়েছে কি কইবো তা? আমার এই মোবাইলটার দাম 10,000 টাকা। হ্যাঁ কি হয়েছে? আমি খুব বিপদে পড়েছি, 1000 টাকায় দিয়ে দেবো। এই ঠাকুরদা কি হয়েছে? 10,000 টাকার মাল 1,000 দিয়ে দেবো। তুই জানুনি কলকাতা চিটিং বাজার অভাব নেই, বুঝতে পারছি, প্রচুর চিটিং বাজ আছে কলকাতায়। ক্রিম টাচ না ফ্রি মগার ফ্রি হও। ওদা সেলফি ওঠে। ওই শালা সেলফি কি রে? যা খুঁজবে সব পাবে। মুখের ধারে তোলে ফটো তুলে দেখিনি? মুখের ধারে ধরে ফটো তুলে ও মুখের ধারে ফটো তুলে না, সব 2 নম্বরই মাল লেইনি। এই তুই গার উপরে আছিস কেন? বাজে তো গার একবার দেখি একটা তুলে দেখি সেলফি। আরে লোকের মোবাইলে হাত দেয়নি রে। আচ্ছা ওরে ভাই, এ সুযোগ পাবি না, তাড়াতাড়ি নিয়ে নে, আমি সামনে স্টেশনে নেমে যাব। কত দাম কটে? এই 1,000। 10,000 মাল 1,000? 1,000। এই গোটা 50 টাকা দেয় নাকি জিজ্ঞাসা? শালা মোবাইলের খাম কিনবে নাকি বলতেন? শালা চিপসের প্যাকেট কিনতে। আরে ওটা 2 নম্বরই মাল জানি না, আজ লেবু কাল খারাপ হবে। ওদা ওদের সেই ছবি আছে? না তুই জানিস সব পাবে, সেই ছবি আছে? হ্যাঁ সব আছে। ওই সে ছবি কি রে? সেই নেট থেকে নেয় না? ও সে বড় বড় ভালো ভালো মেয়েদের ছবি, ছেলেদের ছবি, মেজির ছবি, সিনেমা আদি সব। তুই সৌগা দেখবু তাই লেনি 2 নম্বরই মাল। ওরা নেবে না, আমি চলে যাবো বলো তো। এ ঠাকুরদা শেয়ারে নিয়ে আয়। আমি শেয়ারে ও সব 2 নম্বরই মাল আমার দরকার নেই। পয়সা নয়, গাঠি পয়সা দিয়ে নতুন মাল কিনবো। তুই নিবি নি? না আমি নেবো নি। এ অধম নেবে। তুই পারু লিখে যা, তোর টাকা তুই দিলি। আমার টাকাতে আমি নেবো, তুই বল আর কি। পারু যা, তুই নেবো যা, আমার দরকার নেই। ওদা আমি নেবো। আমি দেবো। 100 টাকা কম করে নাও। না না না, এত দামি জিনিস পাবে না। তুই নেবো? হ্যাঁ। দেখ চিটিং বাজার মালে যদি 2 নম্বরই মাল পড়ে আমাকে দায়ী করবো না কিন্তু। যা লিয়া যা যা। আচ্ছা তাহলে এনে ফটো উঠে ভাই এখানে খুলিস নি। তোর টাকা দিয়ে লিছি তো, আমার টাকা যদি হাত পড়ে, বুড়ির কন্ডিশন ভালো নয় ঘরে। না না রে বাবা, তুই নির্ভরসায় থাক। আচ্ছা ঠিক আছে, আর একটা চাল মারো, দেখা যাক। এই ট্রেনে ছিনতাই হচ্ছে, এখানে টাকা উঠেছে, টাকা উঠেছে। ট্রেনে টাকা? বাবা কি ভয় লাগছে রে বাবা। ও দাদা ট্রেনে টাকা দি পড়ে আমার জীবনে আমি শুনিনি রে বাবা। ও দাদা একটা কথা কইবা, আমার লাটের লোক বুঝতে পারছো, আমাদের প্রচুর ভয় গো, সারা কাপড়ে টুকরে হয়ে যাচ্ছে রে। ও দাদা আমাদের পাশে
আমি আছি মনে করো গাছের ছাওয়ায় আছি। ও দাদা আমাকে পাশে আইসে বুঝো না দাদা, বুঝো না, ও দাদা গো বুঝো না। ঠাকুরদা ঠিক আছে যাচ্ছি। টাকার ব্যাগ কোথায় রাখবি? আরে টাকার ব্যাগ ওই সিটের নিচে না রাখি দে রে। নিচে ঢুকিয়ে দিই? হ্যাঁ টেনে বুঝতে পারবে না, নিচে ঢুকিয়ে দেবো। হ্যাঁ ঢুকিয়ে দে। ও দাদা সত্যি তুমি কলকাতার লোক তো প্রচুর সাহস গো দাদা। হ্যাঁ সারা পুরো মস্তান না কি কথা? না না এটা খোঁড়া লোক তো। ডাকাতের বাবাও খুঁজে পাবে না খুঁজে পাবেনি। এই বাবা ট্রেনটাও ছাড়ানি বলা হচ্ছে, ট্রেনটাও কি হয়েছে কি আরে বাবা? আয় ছেড়ে দে, আয় ছেড়ে দে, আচ্ছা আচ্ছা আয় ছেড়ে দে। এই ঠান্ডা হাওয়া বইতেছে তো, হ্যাঁ বেশ আরাম হয় তো। ঘুমে চোখ জুড়ে আসছে ছেলে। এই সুযোগ কাজ সেরে বেরিয়ে যাবো। ওরা কাঁপতেছি, দুটো ভালো ভালো বুট দেখছি, জলকাতায় কাজে লাগবে আননিয়ার। গামছা নি, গামছার অসুবিধা। নিয়ে ঝোলা চললো ভোলা। ঠাকুরদা, এ ঠাকুরদা, এই দে, হেই, আরে কি আছে কি? ট্রেন থেমে গেছে, চো ট্রেন থামিছে, এবার বাস ধরতে হবে। লে লে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি নে, এই বাসের টিকিট কাটতে হবে, তাড়াতাড়ি নে। এই পয়সা করে কিছু নেবো তো? তাকে ডাক তাকে ডাক। আরে সে খাই গেল খাই রে। ওই যে। আরে কি হয়েছে কি খাইবো তোরে? ঠাকুরদা রে, ঠাকুরদা রে কি হয়েছে কি কইবো তা? ব্যাগ নেই, টাকা নেই, সে শালাও নি। শালাকে বারবার কইছি তুই ওই চিটিং বাজে হাতে একদম পড়িনি। এবার কি অবস্থা হবে কইতে পারো? সেদিকে বুড়ির কন্ডিশন খারাপ, টাকা পয়সা নেই। বাড়ি যাবি কি করে? কি? সুদ করে খেয়েছি, গেলে কচু কাটা করবে। তোর ঠাকমার অবস্থাটা কি হয়েছে? বাড়ি যাবি কি করে? এবার কি করে যাবো? যাবনি, আমি ট্রেনে কাটা হয়ে মরবো। শালা এবার বাড়াই পড়লু হাঁটে হাঁটে সেই যাবু লাটে পুবের লাটে। আমি বাড়ি যাবনি। এক কাজ কর, তুই খোঁড়া সাজ আর আমি কানা সাজি, দুজনে ভিক্ষা করতে করতে চলে যাবো লাটে। শালা ভালো মানুষ কানা হবি? তো কি করবো এখন? তোর জন্য এই অবস্থা হয়েছে। দাঁড়া, একটা প্ল্যান এনেছি। কি? তোর কানা করে। শালা বুড়া লোকের কানা করে দিলে ঠাকমার কি অবস্থা জানো তো? এই তাহলে তুই আমার মেরে খোঁড়া করে দে। না তোকে মারবানি, তুই এমনি ভেগ থেকে একদম খোঁড়া সাজ খোঁড়া সাজ। ভেগ দেখাবো? হ্যাঁ কি করবো? তা তুই তাহলে কানা হ। আমি কানা হয়েছি মাগো, ভালো চোখ কানা করবো কি তুই? বলবি তো, দুটো পয়সা দে বলবি তো। মা পয়সা দুবো তোমালে আমারে বুড়ির কন্ডিশন খুব। তুই শালা হাতে থুতু দেয় রে, শালা ভালো ডাং হয়ে শালা বাজে তো করে হয়ে দাঁড়িয়ে আছে। পেটের জ্বালা কি করে খাবুটা কি? এই গান্নার আমি দিন ভিখারি নাই যে করি, দুটি পয়সা দাও না, আমার দুটি পয়সা দাও না, আমি দিন ভিখারি নাই যে করি, দুটি পয়সা দাও না, বাবা দুটি পয়সা দাও না, বাবা দুটি পয়সা দাও। দিদিগো আমি কি বলবো, আমার এই অবস্থা,
আমার দিয়ে ঝাড় দেওয়াচ্ছে, সব করাচ্ছে। আমার কি কষ্ট হচ্ছে, আমি কিছু সহ্য করতে পারছি না। আমার এই 10 মাস, বুড়ো আজকে আসার কথা, বুড়ো এখনো এলো না। আমি তো কিছু বুঝতে পারছি না, হাঁটতে গেলে দম যেন বেরিয়ে যাচ্ছে, কোনো শাড়ি দিচ্ছে না। সে সেই নাইটিটা দিলে বলতো এটাই পর। কি হলো? এই দিদি কেমন আছিস? ভালো আছিস ভাই? থাক থাক। মাথা খারাপ হয়ে গেল না এই বলো দিন। কেন ভাই? তোর মাথা ঠিক নি মনে হয়, দেখতে পাচ্ছি। কেন? তারপরে ওখানে জাম্বু কোথায়? এ বুড়ি, চলে গিয়ে। বুড়ি রে, তুমি ভালো আছো? ও বুড়ি কেমন আছিস? কেমন না? ভালো আছি। হ্যাঁ ভালো আছো? হ্যাঁ। এই ঘরে কোনো খাবার টাবার আছে? এই যে আমার জন্য তুমি কি খাবার নিয়ে এসছো? খাবার কথা বলছো কেন? শালা বুড়া বয়সে টকা লাটে, ওদিকে লোক আমার মালপাট চুরি করে নেয়। আমার খাবার কই? শালা কি জ্বালাই পড়ছি, শালা খাবার তোর পেটে ঢুকিয়ে দেবো একবার। আমার খুব খেতে ইচ্ছা করছে। শালা কলকাতাতে বিড়ির পোঁদা গুড়ি গুড়ি খাই খাই আইছি। এই ঘরে কার সঙ্গে কথা কৌটু রে? আমার ভাই এসছে। ও সে বিয়ের সময় যে, তো বিয়ের সময় থাইলানি তো সেই ভাই? হ্যাঁ। সে কত বড় হয়েছে রে? অনেক বড় ভাই। যাও কাই তাকে দেখা করতে করতে কাই দেখি কত বড় যাইবো, এসছে যাও। কাই সে কাই? ও আচ্ছা, হ্যাঁ জাম্বু এসেছে। হ্যাঁ। আরে যাই, প্রণামটা সেরে আসি। না বাবা, তুই বিয়ের সময় থাইলেনি তো সে কথা কইবে না বাবা। কি রে ভাই ভালো আছো? বাহ 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 বাহ। এই কি যে ওরকম করছে কেন? এই যে তুমি লাফাচ্ছ কেন? ওরকম করছো কেন? বাবা, ও ভগবান বাঁচাও। এই বুড়ি, এই কি হয়েছে? আরে সারা চিনিং বাজে। আরে ও সারা আমার ব্যাগ চুরি করতে, টাকা চুরি করতে। না ভাই এই ও বাবা, কানে বাছা, না। এবার বুঝি যাবে আমার প্রাণ। এই বুড়ি, কি হয়েছে? সারা চিনিং বাজি ছাড়ি দুবো কাজে লুবো দিদিগান। চিনিং বাজি ছাড়ি দুবো কাজে লুবো দিদিগান। ও বাবা, কানে বাছা, না। ও বাবা, কানে বাছা। এই এই ডাউনি লিয়া সারা কাটবাই। এই যে তুমি ঝগড়া করো না, তো পায়ে পড়ছো আমার ভাই। এই সারা চিনিং বাজ। না, কেন করো ঝগড়া ঝাঁটি? লোকে শুনলে বলবে ছিছি, লোকে শুনলে বলবে ছিছি। শালার মান সম্মান নেই যে এদের ঘরে ঘরে করে মিলা। মান সম্মান নেই শালাদের ঘরে ঘরে করে মিলা। ও বাবা, কানে বাছা, ও বাবা, কানে বাছা। এই বুড়ি, তুই ডাউনি লিয়া শালা কাটবাই। না, তো এই শালা কাটবাই আমি। তুই ডাউনি ও ভগবান, কোথায় মাথা মেরেছি, সর্বনাশ করি। হায় হায় রে, শালা কাইকুন্দি মাথা মার দিছে রে। এই রে শালা এদিকে রে। এই শালা এদিকে রে। আরে কি হইছে রে? হায় রে, বুড়িটার কি অবস্থা? আরে উঠিয়া পড় রে, উঠিয়া পড় রে। হায় হায় রে, ও শালা কাই গেল রে। ও ভগবান রে, শালা এক করতে আর এক করে আমার রে। ও শালা আমার মুখে জল বারুটি কাটলে। আরে বুড়ির গালে জল দে রে। ও ভগবান রে, বুড়িটাকে কি করছে রে? কাই হয়ে দিছে রে। এই শালা, শালা ডাক্তার কাছে আগে যা, ডাক্তার কাছে যা রে। ভুল করেছি, আমি বুঝতে পারিনি জামাই বাবু, আমার নিজের দিদি আমি কি ইচ্ছা করে করেছি। ভুল করেছি, করো সমাধান। আরে সমন্ধি মানে ভাইয়েরই সমান, সমন্ধি মানে ভাইয়েরই সমান। আজ ভুল করেছি, করো সমাধান। সমন্ধি মানে ভাইয়েরই সমান, সমন্ধি মানে ভাইয়েরই সমান। এই না জেনে করেছে ভুল করিলে বিপদ, অজান্তে হয়েছে ভুল করিলে বিপদ। ও বাবা, কানে বাঁচা, ও বাবা, কানে বাঁচা। এই শালা, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। এই না শোনার কথা কই শুন, এরম কাজ আর কোনদিন করবো না। এই একটা কথা বলি শোন তোকে, চুরি বিদ্যে বড় বিদ্যে, যদি না বড় ধরা, আর সারা যদি পড়ছ ধরা, সারা জীবনে যাবো মারা। ঠিক বলেছো। আজকে নিজেদের মধ্যে এই সমস্যাটা হইছে বলে তোকে পার পেয়ে গেলু, আর যদি অন্য কারোর সঙ্গে হইতো, এই সারা কি অবস্থা হইতো রে। ও ভগবান রে, কাই কুন্দি বাবু, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। এই শুন, ডাক্তার দেখতে যাবি তো, এ ঠিক সুস্থ হবে, বুঝতে পারছো? একটা কথা কই শুন, তোমার এসে টাকা পয়সা গুলো কাই হ্যাঁ, এই তো সব, এই তো। আগে উঠে দি যা, আগে টাকা পয়সা দি যা। এক কাজ কর, অনেকদিন পর তুই আসছু, যা যাবো তো হয়েছে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, এ কথা কারোকে কইবুনি, বুঝতে পারছু? আর যদি সারা কইছু তো দশা লিখে দেবো আজ, বুঝতে পারছু? অনেকদিনের পরে আসছু, যা চল যা, কিলে ভাজা মাংস আসছি। যা, কিলে ভাজা মাংস কিনে আসবো। ও বাবা রে ভগবান, কি করতে কি হ্যাঁ বললো রে, কি
কিছু মনে করেনি বুঝতে পারছো এ যে সারা সম্বন্ধে টেনে দেখাইছে আমি কি জানি ক ক্ষমা করে দাও। হ্যাঁ ক্ষমা করে দিচ্ছি একটা কথা কই শুন বুড়ি বলো। আরে তোর ভাই তো যাইছে মাংস কিনতে ঠিক আছে। তোর কি খাবার আছে হাটে কত অনেক কিছু খাবার আছে হাটে হ্যাঁ। তো যেটা মনে ধরবে আজকে তোকে সেইটা খাবি ভাই ঠিক আছে। ও বুড়ি তুই কোনটা খাবো কানাই আমারি আরে ঘরের জিনিস বেচে খুঁটা মনে যা ধরি বুড়ি তোর মনে যা ধরি ও বুড়ি তুই কোনটা খাবো কানাই আমারি আরে ঘরের জিনিস বেচে খুঁটা মনে যা ধরি বুড়ি তোর মনে যা ধরি বুড়ি তোর